প্রতিধ্বনি। নমস্কার, আমি লোপামুদ্রা হাজির হয়ে গেছি সঙ্গে নিয়ে ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। কেমন আছো? নিশ্চয়ই ভালো। ঠিক সময় মতো তোমাদের দরবারে হাজির হয়ে গেছি। আর আমাদের সারা সপ্তাহ জুড়ে কি চলছে বলো তো? তোমরা তো জানো, ডাইনিং ডিলাইট উইক। আর আজ হলদিয়া থেকে অডিশন দিয়ে আমার রাঁধুনির হেসেলে এসে গেছে নিবেদিতা মণ্ডল। আমরা দেখে নিচ্ছি নিবেদিতা মণ্ডলকে। প্লিজ ওয়েলকাম নিবেদিতা। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো তো? আমি তো বিন্দাস, তোমাদের দেখলেই খুশি হয়ে যাই। তার কারণ তোমরা এসে এত সুন্দর সুন্দর রান্না শেখাও। আজকে ডাইনিং ডিলাইট উইকে তুমি কি কি শেখাচ্ছ আগে আমার বলো তো? আমি শেখাচ্ছি মোগলাই মটন। মোগলাই মাটন তৈরি করতে কি কি লাগছে আমরা আগে সেগুলো দেখে নিই। মোগলাই মাটন: সাদা তেল, পেঁয়াজ কুচি, ছোট এলাচ, নুন, সাদা তেল দিয়ে সিদ্ধ করে রাখা মাটন, মাটন স্টক, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, টমেটো কুচি, নুন, চিনি, টক দই, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পোস্ত, কেশর, আমন্ড একসাথে বেটে রাখা মশলা, কাঁচা লঙ্কা, ধনে পাতা। রান্না শুরু করার আগে সুরক্ষার কথা মাথায় রাখতে হবে, তার জন্য হাতে স্যানিটাইজার দিতে হবে। আয়ুষ শক্তি এই স্যানিটাইজার দিচ্ছে, প্রতিদিন আমাদের রাঁধুনি হেসেলকে সুরক্ষিত রাখতে স্যানিটাইজ করে দেয়। এবং তুমি আজ রান্নার শেষে যে গিফট পাবে তার মধ্যে আয়ুষ শক্তি ফিনাইল থাকছে। কি তেলে তুমি রান্নাটা করছো? সাদা তেলে করবো দিদি। সাদা তেল। তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। দেখো কতটা। হ্যাঁ, এটা হলেই হবে, ভালো লাগবে না। আচ্ছা, এবার তোমার ওদিকে কি করতে হবে? মাটনটা তো সেদ্ধ করা রয়েছে, স্টকটা আলাদা করা রয়েছে। আলাদা করা আছে। মটনটা আমি সেদ্ধ করে নিয়েছি, মোচানো পেঁয়াজ আর ছোট এলাচ আর সাদা তেল, লবণ দিয়ে আমি 4টে সিটি নিয়ে দিয়েছি। 80% সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, যেহেতু ছোট ছোট পিস, হ্যাঁ, সেই জন্য 4টে সিটি দিলেই হয়ে গেছে। আচ্ছা, বড় বাকিটা আমি আলাদা করে রেখেছি। এবার তোমার কি ওটা কিছু আরো ম্যারিনেশনের প্রয়োজন আছে? না, ম্যারিনেশনের প্রয়োজন নেই। ডাইরেক্ট তুমি কড়াতেই রান্নাটা করবে। এতে কি কিছু ফোড়ন দিতে হবে? ফোড়ন দিতে হচ্ছে আমাকে দারচিনি, বড় এলাচ। গরম হলে তুমি ফোড়ন দেবে হচ্ছে দারচিনি, মানে গোটা গরম মশলা দেবে, দারচিনি, ছোট এলাচ, এর মধ্যে বড় এলাচ, লবঙ্গ, ছোট ছোট এলাচ নয়, বড় এলাচ লাগবে। বড় এলাচ, গোটা গোলমরিচ দেবো আর দেবো লবঙ্গ। আচ্ছা, তুমি তো শুধু শখের রান্না করো না, মানে এখন তো তোমার রান্নার একটা চ্যানেল। হ্যাঁ, আমার ছোটখাটো একটা চ্যানেল আছে। লকডাউনের জন্য আমি 2020 সালে অক্টোবর মাসে 2 তারিখে খুলেছিলাম। বাড়িতে এটা বানাতেই থাকতাম, দিয়ে বলি না এটা একটু ইউটিউব করেই রাখি, শখ ছিল দিয়ে। আচ্ছা, ঘরে বসে। সেক্ষেত্রে তোমার অনুপ্রেরণা কি? আমার দিদির মেয়ে আর আমার নিজের মেয়ে। আচ্ছা, তারা বলেছে মানে মাকে বা মাসিকে? ও আমাকে দিদির মেয়ে এডিট করে দিয়েছিল, শুরুটা করেছিল 2-4টে, তারপরে আমার মেয়ে এডিট করে দেয়, ওই সাহায্য করে আমাকে। একটা মেয়ে। ফোড়নটা দিয়ে নাও, তেলটা গরম হয়ে। বড় এলাচ দিচ্ছি ফোড়নে, বড় এলাচ, দারচিনি দিচ্ছি আর লবঙ্গ দিচ্ছি আর গোটা গোলমরিচ দিচ্ছি। গোটা গোলমরিচ। আচ্ছা, গোলমরিচেরও একটা আলাদা গন্ধ আছে। হ্যাঁ, এবার ভালো হয়। ফোড়নটা দেওয়ার পর এবার তুমি কি দেবে? ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার আমি টমেটোটা দেবো। আচ্ছা, টমেটোটা কুচি করে কাটা? হ্যাঁ, এইভাবে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, পেস্ট বানাই। রেডি হয়ে গেছে আমার। এবার আমি টমেটো। ডিনারে বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানানো হয়? হ্যাঁ, মাঝে মাঝে হয়, কিন্তু এই লকডাউনে যে একটু কম হয় এখন। তো এই প্রিপারেশনটা মানে কোনো বিশেষ সাথে বানিয়েছিল অনুষ্ঠান? হ্যাঁ, আমার জন্মদিনে, আমার দিদির মেয়ের এই জন্মদিনে নিজের একটু বানিয়েছিলাম। এখন তো লকডাউনের জন্য বাইরের খাবার দাবারটা অনেকটাই কম খাওয়া হয়, মানে তাই জন্য বাড়িতেই অনেক কিছু হারিয়েছে, যেমন তেমনি অনেক কিছু পেয়েছে, ইনোভেশনও হয়েছে। মানে অনেক কিছু প্রতিভা জানা ছিল না, সেগুলোকে কিন্তু আস্তে আস্তে অন্বেষণ করে। যেমন আমার ছেলে আছে, ছোট ছেলে, 6 বছরের, ও তো রান্নার চ্যানেল নিয়েও বলতো। সাথে খুব আমি বলি, ও খুব সবসময় বলতো আমিও তাহলে কি করবো বলে ও কবিতার চ্যানেল একটা খুলে দিয়েছি। ওর জন্য ও কবিতার ইউটিউব চ্যানেল আছে একটা, খুব সুন্দর কবিতা বলে। আমার বাবা আমার জগতে একেবারে মাস্টার। বাবা লিখে দেয়, ভালো, খুব গান করেন বাবা, সুর দেয়, কবিতা লেখেন, গান লেখেন আছে পুরো দমে। হ্যাঁ, মানে ওকে কি ও বাবা মানে আমার বাবা না, আমার বাবা মানে ও দাদু কবিতা লিখে দেয়। হ্যাঁ, আচ্ছা, ও সেটা। টমেটোটা তো ভাজা ভাজা হয়ে গেছে।
একটু লবণ দেবো এর মধ্যে। আচ্ছা, মানে মশলাটা আগে করে নেবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেহেতু মাটনটা সেদ্ধই আছে মশলাটা করে নিচ্ছি। আর ওই যখন সেদ্ধ করেছো মাটনটা তার মধ্যে নুন দেওয়া ছিল? হ্যাঁ, অল্প একটু মটনের মতোই আমি পরিমাণে লবণ দিয়েছি। এবার গ্রেভিটার জন্য যতটা লাগে। এরপর কি দিচ্ছ? এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব, একটু লো ফ্লেমে গ্যাসটা রাখবো। একটু জল লাগবে দিদি ভাই আমার। জল? হ্যাঁ, এতটা? হ্যাঁ, মানে এখানে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলোকে তুমি পেস্ট বানাচ্ছি। এটা দিচ্ছ গুঁড়ো লঙ্কা, এটা গুঁড়ো লঙ্কা দিলাম, এটা দিলাম কাশ্মীরি মির্চ রঙের কালারের জন্য, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। আচ্ছা, সব দিচ্ছি আমি 1 টেবিল চামচ। আচ্ছা, এটা দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, গোটা গোলমরিচও গেছে ফোড়নে দিলাম, আর এটা আমি গুঁড়ো গোলমরিচটা তুমি এই পেস্টের জন্য দিলাম। এর মধ্যে কি তোমার ওই যে টক দইটা আমি এটা দেওয়ার পরে একটু পরে নুন চিনি দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে দিলে হবে। হ্যাঁ, মশলাটা দিয়ে দেবে। হ্যাঁ, টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, গলিয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। পেস্টটা আমি আচ্ছা, মশলার এটা গুঁড়ো মশলা ব্যবহার না করে তুমি পেস্ট জল দিয়ে দিলে, তার কারণ কি মানে মশলাটা অনেক সময় কি হয় লেগে যায় মশলাটা, আর একটু ভিজিয়ে রেখে দিলে সময় থেকে আর ভালো হয়। ওটা সবসময় তো আমরা বাটা মশলা ইউজ করলে তো ভালোই হয়, কিন্তু তা তো হয়ে ওঠে না সবসময় এখন ব্যস্ততার জন্য। সেই জন্য ভিজিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে ভালো হয়। আচ্ছা, এতে মাটনটা দিয়ে দেবে তো এবার? হ্যাঁ, আমি সেদ্ধ করে রাখা মটনটা দিয়ে দিলাম। এটা 50 গ্রাম মতো টক দই দিচ্ছি। আচ্ছা, মাংসটা কতটা নিয়েছো? 500 গ্রাম। আচ্ছা, 500 গ্রাম মাংসতে 50 গ্রাম মতো টক দই। এই টক দইটাকে জল ঝরিয়ে রাখতে হবে তো? হ্যাঁ, একটু জল ঝরিয়ে রাখলে ভালো হয়, সুবিধা হবে। কেননা আমার মটনটা সেদ্ধই করে নিয়েছি যখন, বেশিতে জল লাগবে না। এতে একটু চিনি দিচ্ছি পরিমাণ মতো, মানে রান্নার ব্যালেন্সের জন্য যতটা চিনি লাগে, যেহেতু টক দই দিচ্ছি ব্যালেন্সের জন্য চিনি দিলাম। আর দিচ্ছি একটু লবণ, জাস্ট মশলাতে লবণ দেওয়া আছে, সেদ্ধতে লবণ দেওয়া আছে, মাংস সেদ্ধর সময় লবণটা দেওয়া আছে, সেজন্য তোমরা যখন লবণটা দেবে বুঝে। হ্যাঁ, এবার দিয়ে দাও। দইটা আমি দিয়ে দিলাম, একটু ফাটিয়ে নিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে। হ্যাঁ, দই দিচ্ছি তো। খুব সুন্দর কালারটা হয়েছে গো, ভীষণ সুন্দর কালার হয়েছে। দইটা পড়ার পরে জাস্ট 2 মিনিট একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়ে আমি পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম। এটা কি করে বানিয়েছো আর একবার বলে দাও আমাদের রাঁধুনিদের। হ্যাঁ, এটা আমি পোস্ত দিয়েছি 50 গ্রাম মতো। এটাতে 50 গ্রাম পোস্ত, হ্যাঁ, তার সঙ্গে জাফরান দিয়েছি। জাফরান, হ্যাঁ, জাফরানটাও পেস্টের সময় দিয়েছি? হ্যাঁ, পেস্টের সময় দিয়েছি। আচ্ছা, আর আলমন্ড দিয়েছি। আলমন্ড দিয়েছি, হ্যাঁ। জাফরান, আলমন্ড আর পোস্ত একসঙ্গে বেটে সেটা একটা পেস্ট তৈরি করে রাখা হয়েছে, যেটা এই রান্নাটার মধ্যে যাচ্ছে। হ্যাঁ, ভারতবর্ষে যখন মুঘলরা রাজত্ব করতেন সেই সময়টা অনেক বছর আগে, তখন মানুষের জীবনযাত্রা এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যেত না। খুব রাইজ ভাবে ল্যাভিশলি তারা মানে দিন যাপন করতেন। সেক্ষেত্রে তাদের রান্নাতেও তার ছাপ পড়তো, যে কারণে এই মুঘলাই দরবারি খানাগুলো একটু রিচ হয়। হ্যাঁ, কষানো তো মোটামুটি হয়ে গেছে, ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি স্টকটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে, তো তাহলে তুমি এবার আমি ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে হাই ফ্লেমে যখন দেবে তখন এই ওভেনটাকে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবে এবং গার্নিশিং এর সময় তুমি ওই লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দেবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা ছড়িয়ে দিয়ে নামিয়েও নিতে পারি, আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে পারি একটু অল্প, তারপর সার্ভ করার সময় দিয়ে দেবে। তাহলে এটা ফুটে গেলেই রেডি হয়ে কিন্তু তৈরি হয়ে যাবে যে আমাদের এই রান্নাটা, অর্থাৎ মোগলাই মাটন একদম তৈরি। শুধু এটা পরিবেশন করার সময় কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা গার্নিশিং এর জন্য ব্যবহার হবে উপর থেকে। এবার আমরা দ্বিতীয় রেসিপিতে যাব। তুমি বলো যে নিবেদিতা, এই রেসিপিটার নাম কি? চিজি মোগলাই পরোটা। চিজি মোগলাই পরোটা, মানে সবটাই খুব মোগলাই ব্যাপার হচ্ছে না, রাতের খাবার একটু জম্পেশ করে হবে। আচ্ছা, দেখে নিই কি কি উপকরণ লাগছে।
চিজি মোগলাই পরোটা। অলিভ অয়েল, নুন, চিনি দিয়ে মেখে বেলে রাখা ময়দার লেচি, চিজ, সাদা তেল, সেদ্ধ করে ঘি দিয়ে ভেজে রাখা গাজর কুচি। এটা পরোটা, কিন্তু তার সঙ্গে এই ধরনের আইটেমগুলো যাচ্ছে আর কি, ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, মানে ফিউশন একটা আইটেম বলা যেতে পারে এটা। হ্যাঁ, একটু গাজরটাও গেল, কিংবা অন্য ভেজিটেবল দিয়ে অনেকে করতে পারে। মানে সেক্ষেত্রে তোমরা ক্যাপসিকাম বা বাঁধাকপি এগুলো ব্যবহার করতে পারো। শুধু একটাই জিনিস আমার মনে হচ্ছে যে মোগলাই পরোটা করতে গেলে উপকরণের মধ্যে অবশ্যই থাকে ডিম, যেটা আমি তোমার এই উপকরণগুলোর মধ্যে দেখতে পাচ্ছি না, তাই তো? আমি ভেজ বানাতে চেয়েছি একটু। আচ্ছা, যারা খায় একটু টেস্টি হয় চিজ দিয়ে করলে, তো ভেজ খেলেও ডিম মানে ছাড়া যারা খায় নেই, কিন্তু চিজটা পড়ছে তাতে অনেক টেস্টটা ভালো খুশিয়ে হবে। যাচ্ছে গাছটা। আচ্ছা, আগে ময়দা একটু নুন চিনি দিয়ে ময়ান দিয়ে মেখে রাখা, আর অলিভ অয়েল 2 চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে 8 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আচ্ছা, অলিভ অয়েল এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এবং তারপর এই রুটির আকারে বেলে নিয়েছি ময়দা দিয়ে। তাহলে আমি এবার তোমার প্যানটা গরম করতে দিয়ে দিই। হ্যাঁ, এটা গরম তেলে তুমি ভাজছো? আমি সাদা তেল অবশ্যই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল ব্যবহার করছি। কতটা দেবো তুমি দেখো। আচ্ছা, তোমার এই গয়নার মধ্যে দেখছি এটা গণেশ রয়েছে নাকি? হ্যাঁ, মানে তোমার ইষ্ট দেবতা? হ্যাঁ, গণেশকে তো এই করি। খুব সূক্ষ্ম কাজ, মানে শাড়ি গয়নার দিকে ঝোঁক আছে বোঝা যাচ্ছে। ভালো, মেয়েও তো বড় হয়েছে, ও একটু চয়েস করে কিনে টিনে দেয়। তো সাজগোজ মানে কেনাকাটা এই সমস্ত করতে কি হলদিয়া থেকে কলকাতায় আসা? কলকাতায় আসা হতো বেশি, এখন একটু কম হয়েছে, ছেলেটাও তো ছোট। আর এই লকডাউনের জন্য তো জানি সবকিছুই কম হয়। হাজবেন্ড আমার একা এসে যায় কেনাকাটা করতে। তুমি কিন্তু কলকাতায় এলে অবশ্যই প্রিয়গোপাল বিষয়তে ভিজিট করবে, কারণ প্রিয়গোপাল বিষয়তে এসে তোমরা রাঁধুনির এরকম কালেকশন খুঁজলেই পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু আরো অনেক রকমের শাড়ি তোমরা পেতে পারো। প্রিয়গোপাল বিষয়তে আমার হাজবেন্ড একাও আসে, আর আমি অনেকবার এসেছি, খুবই ভালো লাগে, অনেক কালেকশন ওরা আছে। আর এরকম গয়না যদি চাও তাহলে যোগাযোগ করতে হবে রং রোজের সঙ্গে। রং রোজ এরকম রঙিন রঙিন গয়নায় আমাকে সাজায়, খুব সুন্দর লাগছে। আচ্ছা, এবার তাহলে পরোটাটা, তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। পরোটাটা দিয়ে দিলাম। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই মোগলাই পরোটা একটু বেশ বড় করে বেলা হয়েছে। আচ্ছা, এটা চিজটা আমি এরপরে গ্রেট করে দিয়ে দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রথমে একবার চিজ দিলে এরপর কি গাজরটা দেবো? গাজরটা দেবো, তাতে আবার উপর গাজরটা তুমি তো ভেজে রেখেছো, তাই তো? হালকা একটু ভাপিয়ে নিয়ে আমি ঘি দিয়ে একটু ড্রাই করে ভেজে রেখে দিই। আচ্ছা, এবার তুমি গাজরটা দিয়ে দাও, কারণ চিজটা তো গরমে মেল্ট করতে শুরু করে দেবে আগে। লো ফ্লেমে করে দিতে হবে গ্যাসটাকে। খুব রঙিন লাগছে। আমরা তো মোগলাই পরোটা ডিম দিয়েই খেয়ে থাকি সাধারণত, কিন্তু ডিম তো অনেক একটু আলাদা রকম, অথচ টেস্টিও হবে চিজের জন্য। সবসময় যেমন মটনটা এমনি আছে, তার সাথে যদি ডিম না খেয়ে এটা খাই তাহলে ভালো লাগবে। আরো আবার আমি চিজ দেবো। আচ্ছা, একবার চিজ দিয়ে তার উপর গাজরটা দিয়ে দেওয়া হয়েছে এবং তার উপর আবার আরেক লেয়ার চিজ গ্রেট করে দেওয়া হচ্ছে। এইটা কি ছেলেমেয়েরা পছন্দ করে? খুবই পছন্দ করে। এভাবে ফোল্ড করে দিতে হবে। গ্যাসটা বাড়িয়ে দেবো? হ্যাঁ, মিডিয়াম রাখতে হবে, লো টু মিডিয়াম, যাতে পুড়েও যাবে না, রান্নাটা ভালো পুরোপুরি হবে, মচমচে হবে। তো তুমি চাইলে আরেকটা হাতা নিতে পারো, সুবিধা হয় উল্টানোর জন্য। এবার আমি এটাকে 4 ফোল্ডও করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা একটার পর একটা বানিয়ে নিচ্ছি চিজি মোগলাই। আমাদের তো দুটো রেসিপি কমপ্লিট হয়ে গেছে, একটা মোগলাই মাটন আর একটা হলো চিজি মোগলাই পরাঠা। দুটোই খুব হেভি খাবার, বেশ জমিয়ে খেতে হবে। আমি আর তুমি তো টেস্ট করবো, কিন্তু তোমরা তো টেস্ট করতে পারছো না, এক্ষুনি বানাতে হবে, তো তার জন্য রেসিপি দুটো আরো একবার দেখে নাও। মোগলাই মাটন। সাদা তেল, পেঁয়াজ কুচি, ছোট এলাচ, নুন, সাদা তেল দিয়ে সিদ্ধ করে রাখা মাটন, মাটন স্টক, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, টমেটো কুচি, নুন, চিনি, টক দই, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পোস্ত, কেশর, আমন্ড একসাথে বেটে রাখা মশলা, কাঁচা লঙ্কা, ধনে পাতা। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে বড় এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, লবঙ্গ ফোড়ন দিয়ে
একে একে টমেটো কুচি নুন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একটা পাত্রে জল নিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর ভাজা হতে থাকা টমেটোর মধ্যে গুলে রাখা মশলা, সেদ্ধ করা মাটন দিতে হবে। এরপর একটা পাত্রে টক দই, চিনি, নুন দিয়ে ফেটিয়ে কড়াইতে দিতে হবে। সব শেষে বেটে রাখা পোস্ত, কেশর, আমন্ড, মাটন স্টক দিয়ে কষিয়ে কাঁচা লঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন মোগলাই মাটন। চিজি মোগলাই পরোটা। অলিভ অয়েল, নুন, চিনি দিয়ে মেখে বেলে রাখা ময়দার লেচি, চিজ, সাদা তেল, সেদ্ধ করে ঘি দিয়ে ভেজে রাখা গাজর কুচি। প্রথমে একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে বেলে রাখা লেচি, গ্রেট করা চিজ, গাজর কুচি, আবারও গ্রেট করা চিজ দিয়ে দুদিক থেকে মুড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি চিজি মোগলাই পরোটা। না শুরু করো, দেরি করে লাভ নেই, সামনে এত সুন্দর খাবার রেখে বসে থাকা যায় না। হ্যাঁ আমি তো থাকি, তুমি শুরু করো। বাহ, গাজরটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে, তার সঙ্গে চিজটাও একদম মিশে গেছে। দারুণ টেস্টি গো। ভালো লাগছে তোমার দিদি? আমার দিদিও খুব নতুন নতুন রান্না ট্রাই করে, যেটাও বানায় ও রাঁধুনিতে আসতে যায়, ও সবসময় বেশি ফলো করে। রাঁধুনিতে আসা কোনো ব্যাপার নয়, অডিশন দিলেই তো। হ্যাঁ, ও কলকাতায় থাকে, কলকাতায় থাকে, হলদিয়া অডিশন দিয়ে আমি এসেছি, ও তখন যেতে পারিনি। কলকাতার অডিশনে তো আমাদের রাঁধুনি বন্ধুরা আসছে, তার মধ্যে তোমার দিদিও হয়তো থাকবে। গুড, খুব ভালো রান্না, আমি তোমাকে 10-এ 10 দিয়ে দিলাম। ধন্যবাদ দিদি অনেক। শুধু 10 না, আরো কিছু গিফট আছে তোমার জন্য আকাশ আর রাঁধুনির পক্ষ থেকে, দেখে নিই সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। ম্যাটিক্স ফার্নিচারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন আরো একটি ল্যাপটপ টেবিল। বি রাজ ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিয়ামারের পক্ষ থেকে একটা দারুণ কেক। আচ্ছা, এত সুন্দর রান্না করা হলো, আমাদের বন্ধুদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করা হলো, এইটুকু গিফট দিয়ে তো আমার মন ভরছে না। আরো গিফট আছে তোমার জন্য, সেটা হলো তোমাকে যে কাছে থেকে দেখছি এত ভালো লাগছে, এটাই অনেক বড় গিফট। আর সবার জন্য অনেক অনেক আকাশের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এত ভালো লাগলো এখানে এসে। থ্যাংক ইউ। তোমার জন্য পিঠে বিলাসীর পক্ষ থেকে 5খানা ফুড ভাউচার। হলদিয়া থেকে কলকাতায় তো মাঝে মধ্যেই আসা হয়, তো কলকাতায় এলে দক্ষিণ কলকাতায় রাসবিহারীতে পিঠে বিলাসীর আউটলেটে এসে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে দারুণ দারুণ রেসিপি ট্রাই করতে পারো। এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন রকম রান্না পাওয়া যায়, এমনকি তুমি সারা বছর পিঠে বিলাসীতে নোলেন গুড়ের রেসিপি পাবে। ভালো না? খুবই ভালো, নিশ্চয়ই ভিজিট করো। ভাই তো এখানেই থাকে, কলকাতা দিদিও থাকে, আর মাকে ডেকে নিয়ে, হাজবেন্ডকে সবাইকে নিয়ে আসবে অবশ্যই। আর আমাদের এই সময়টাকে স্মৃতিতে ধরে রাখতে ফ্রেম বন্দি করব। এবার আমরা দেখে নেব নীলাদি আজ তোমাদের জন্য কি টিপস রেখেছে। শরীরকে টক্সিন মুক্ত রাখতে এবং ত্বককে সজীব রাখতে গাজর উপকারী। সবাইকে নিয়ে তুমি খুব ভালো থেকো, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আগামী দিনেও তোমার থেকে পাবো আশা করি। আর বন্ধুরা, তোমরাও এত সুন্দর সুন্দর রেসিপি বাড়িতে ট্রাই করতেই পারো। শুধু বাড়িতে কেন, রাঁধুনির হেসেলে এসে ট্রাই করতে পারো। তার জন্য অডিশন দিতে হবে। কবে, কোথায় অডিশন হচ্ছে তার জন্য চোখ রাখতে হবে রাঁধুনি-আকাশ, মানে রাঁধুনি ফেসবুক পেজে। আর প্রতিদিন দেখতে ভুলো না দুপুর 1:30টার সময় রাঁধুনি। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।